করো। হাই বন্ধুরা, দাদা এসেছে, মুখটা দেখাও। আমার দাদা চলে এসেছে, আমার দু ভাই বোনের শাক বাসছি। দেখো কত শাক, এটা কী শাক বলো তো? যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করবে। দেখো শাকটা দেখো, এটা মাঠে সর্ষে বাগানে হয়। এই শাকটা কত সুন্দর দেখো, খেতে কিন্তু হেভি টেস্ট। মাছের মাথা দিয়ে করতে পারো, চিংড়ি শাক দিয়ে করতে পারো। দাদা কি দিয়ে করে? চিংড়ি মাছ দিয়ে না? ভালো লাগে তো? দেখো বলো কত কিরকম রাঁধে, সর্ষে বাটা দিয়ে তো। দাদা রান্না বান্না করে, ঠাকুর মানে উনি ঠাকুর, ওই যেখানে সেখানে বিয়ে বাড়ি আর বাড়ি কোনো ছোটোখাটো অনুষ্ঠানে দাদা যায় রান্না করে। কি দাদা? তো যে যে জানো এইটা কি শাক অবশ্যই কমেন্ট করবে। হেভি সুন্দর, এই সর্ষে বাগানে হয়। আগে ভিডিও আমি একবার দেখাইছি তোমাদেরকে। তো এই দু ভাই বোনে এই শাক বাছতে বসেছি। কিন্তু অবশ্যই একটা কথা বলি বন্ধুরা, কিন্তু নিজের দাদা নয়, তবু কতটা ভালোবাসে বুঝতে পেরেছো তো? বলে না নিজের থেকে পর অনেক ভালো, অনেক অনেক। আমি হসপিটালে ভর্তি ছিলাম, আমার নিজের লোক অতটা করে না। মানে একজন আমি দিদি পাতিছি, তা কি বলবো বন্ধুরা, দিদি আমার মানে দিদির ছেলে মেয়ে সবাই মানে আমার জন্য এতটা মানে করেছে, মানে আমি ওদের ঋণ শোধ করতে পারবো না। প্রচণ্ড ভালোবাসে। তা কি বলবো, সে মানে বলার ভাষা নাই আমার আর। তো ওই জন্য বলছি উনি আমার কেউ নয়। তা দেখো দিনই কত সকালবেলা দেখো এই শাকগুলো শস্য বাগান থেকে ও ঠান্ডার সময় তুলে এনেছে আমার জন্য। বুঝতে পেরেছো কতটা ভালোবাসে আমাকে? ওই জন্য বলছি নিজের থেকে পর অনেক ভালো, অনেক অনেক 7 গুণ ভালো। নিজের লোক খোঁজ করে না। আমার এত শরীর খারাপ, হসপিটালে স্যালাইন টেনেছি, তো এত বাড়াবাড়ি, ঠিক আছে? নিজের লোক একবারও মানে নিজের আপন বলতে গেলে যাদের জন্য আমি করেছি, তারা কিন্তু আমাকে একবারও খোঁজ নেয় না যে হ্যাঁ কি করছে। নিজের লোক, নিজের আপন কেউ করে না। আমি কিন্তু আগে কারো কিছু হলে আমি আগে ছুটে যাই, কিন্তু আমার বেলা নয়। কি সত্যি যে বলে না কেউ না থাকুক ভগবান আছে, যার কেউ নাই তার ভগবান আছে। আমার ভগবানই আছে। বিশ্বাস, আমি যাকে বিশ্বাস করি সে একজন মালিক, সে উপরওয়ালা, সে সব ঠিক করে দেবে। এটাই হচ্ছে কথা। যার কেউ নাই তার ভগবান আছে, এটা কিন্তু শিওর। আর আমার শরীর খারাপে কি বলবো, আমার নিজের লোকের থেকে পর আমাকে অনেক করেছে, অনেক অনেক। আমার রক্তও নয়, আমার নিজের কেউ নয়। জাস্ট ভালোবাসতো দিদি, ভাগ্নি, বোনপো এইরকম, মানে আমাকে ভালোবাসতো দিদি, দিদির ছেলে। তো আমার জন্য অনেক কথাও শুনতে হয়েছে ওদের। অনেকজনা আসতো আমাদের ঘরে, অনেকজন অনেক কিছু কথাও বলেছে। কিন্তু মানুষকে এরকম হিংসা করতে নাই। আমি এমনই মেয়ে যে আমার জন্য করবে আমি তার জন্যই করবো, আমার নিঃশ্বাস পর্যন্ত আমি তাদের জন্যই করবো। আমি এইরকম, যেটা আমি কথা দিই আমি সেটা করেই ছাড়ি। আমি এইরকমই মেয়ে। হ্যাঁ হয়তো দেরি হবে কোনো কিছু তাদের জন্য করতে, যেতটুকু কি আছে আমার ভালোবাসা ছাড়া তাদের কাছে কিছু নাই আমার। কিন্তু ও আমার যেমন করেছে আমিও ওদের পাশে থাকবো সবসময়। সে যে যা হয়ে যাক না কেন, যে যা বলুক না কেন, আমি এইরকমই মানুষ। আমার জন্য প্রচুর করেছে, প্রচুর, মানে তুলনা নেই। আমার শরীর খারাপ, ওদের ঘরে রান্না বান্না বন্ধ, ওরা কাঁদছে। তাহলে বুঝতে পারছো কতটা আমাকে ভালোবাসে। খালি বলছে তোর কী হয়েছে, মানে ঘন ঘন সারাদিনে মানে 50 বার শুধু ফোন করতো, দিদি কী হয়েছে নমিতা, তোর কী হয়েছে। দিদি তো সারা কান্নাকাটি করতো, আসা যাওয়া, মানে সে 14 বার আসছে। বুঝতে পারছো বন্ধুরা কতটা আমাকে ভালোবাসে। তা তেমনি এই দাদা, এ তো আমার নিজের কেউ নয়, রক্ত নয়। দাদা সকালবেলা আমি ভালোবাসি এই শাক শুনেছে, কালকের এসেছিল, ভিডিও করেছি দাদার সাথে। আমার যা এসেছিল, দাদার আর আমার যা এসেছিল, মানে এই দাদাটা আমার জায়ের ঘরে সবসময় থাকে। এনার এখানে কেউ নাই, নাকি দাদা? ও এখানেই থাকে। দেখো এই দাদা ওদের বাড়ি থাকে, আসা যাওয়া করে। দিয়ে ও শাক তুলে, মানে দুজনা ভোরবেলা শাক তুলেছে, তুলে আমার জন্যই পাঠিয়েছে। বুঝতে পারছো কতটা ভালোবাসে। শুধু মুখের ভালোবাসাটাই সব কিছু। টাকা পয়সা দিয়ে ভালোবাসা কেনা যায় না, আর টাকা পয়সা দিয়ে ভালোবাসা নেওয়াও যায় না। টাটা বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। টাকা পয়সার সঙ্গে তো যায় না, সেটা তো জানি, মরে গেলে কিছুই তো দিবে না। তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। টাটা টাটা।